এই যেন এক টুকরো দুবাই, এত সুন্দর ব্র্যান্ডের কালেকশান, এত লাখ টাকার শাড়ির ড্রেস শুধুমাত্র এইখানেই পাবেন। ব্র্যান্ডের যত জিনিস আছে, ঢাকার নামকরা যতগুলো নামি দামি শপিং মল আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই শপিং মলটা। আর এইটা কোথায় আপনারা অবশ্যই বলতে পারছেন, আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আর এইরকম সুন্দর সুন্দর শপিং ভিডিও দেখতে আপনারা খুবই পছন্দ করেন। আমাকে কমেন্ট করে আরও ইন্সপায়ার আপনারা করবেন যে আমার ভিডিও কেমন ভালো লাগে। আমি আজকে চলে গিয়েছিলাম পুলিশ প্লাজাতে। বুঝতেই পেরেছেন এতক্ষণে আমি কোথায় চলে এসেছি। এই জন্য এক টুকরো দুবাই শপিং মল। বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে, ঢাকার মধ্যে যত নামি দামি কিছু বড়লোক শপিং মল আছে, তার মধ্যে কিন্তু পুলিশ প্লাজা অন্যতম। আমি এর আগের বার পুলিশ প্লাজাতে এসে একটা ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, কিন্তু আমি ইউটিউবে এখন পর্যন্ত ছাড়িনি। আমি ভেবেছিলাম একটু সামনে থেকে ঘুরে আসব। তখন ভাবলাম যেহেতু আমি গুলশানের এখানে এসেছি, তাহলে একটু পুলিশ প্লাজাতে যাওয়া যাক। আর পুলিশ প্লাজাতে কিন্তু সব দোকানেই ভিডিও করতে দেয় না। এখানে কিন্তু আপনি যদি পারমিশন নেন তাহলে কিন্তু ভিডিও করতে পারবেন। আর পুলিশ প্লাজাতে প্রত্যেকটা কালেকশান, প্রতিটা ড্রেস, সব কিছুই কিন্তু যতটা সুন্দর তার ততটা দামও কিন্তু সুন্দর। স্বাভাবিক, এত বড় একটা শপিং মল, এখানে নামি দামি ব্র্যান্ডের জিনিস থাকবে আর দাম হবে না তা তো হবে না। তবে হ্যাঁ, এখানে এসে কিন্তু আপনি সব কিছুই পাবেন যা অন্য কোনো দোকানে বা শপে কিন্তু এতটা অ্যাভেলেবেল না। এখানে বিদেশি জিনিস অনেক বেশি পাবেন। ব্র্যান্ডের যতগুলো কালেকশন আছে অনলাইন পেজের সব কিন্তু এখানে পাওয়া যায়। আর আমি এই দোকানটাতে এসেছিলাম, এই দোকানটা একদমই নিচতলা, একদম নিচে যে দোকানগুলো আছে এগুলার মধ্যে কিন্তু এই দোকানটা পড়ে। এখানে যতগুলা হেয়ার ব্র্যান্ড আছে আপনারা কিন্তু এখানে এসে দেখে নিতে পারবেন। অনলাইন ভাইরাল কিছু কালেকশান কিন্তু এখানে আছে। তারপর দেখেন ওদের কিছু ব্যাগ দেখছিলাম, কিন্তু প্রতিটা প্রাইসই আসলে অনেক বেশি। এগুলো এফোর্ড করা আসলে এত পসিবল না। সম্ভব, সবই যে এত নামি দামি তা বলছি না, কিন্তু হয় একটা কিনতে হবে, এর বেশি কিনা যাবে না। সো এখানে যারা মোটামুটি শপিং করে সবাই কিন্তু একটা বাজেটের মধ্যে রেখে আসে, এবং তারাই আসে যাদের হচ্ছে এরকম টার্গেট কাস্টমার থাকে। কারণ এখানে সব কিছু জিনিসই ব্র্যান্ডের, আর এক একটা দামও কিন্তু অনেক বেশি। আর এই দোকানে দেখো সুন্দর ব্যাগ কিছু কালেকশান দেখতে পাচ্ছি, এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে তো ব্যাগগুলো ভালো লাগে। পুলিশ প্লাজার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ব্যাগ কালেকশান। এবং হচ্ছে একটা কথা আছে না, যত দাম তার কোয়ালিটি তত ভালো। এটা কিন্তু সত্যি। এখানে দাম যত বেশি, ড্রেস তত বেশি সুন্দর, তত বেশি ব্যাগের কালেকশান সুন্দর, তত প্রিমিয়াম কোয়ালিটি। এত কোয়ালিটিফুল ব্যাগ তুমি আসলে তো নর্মাল ফুটপাথ মার্কেটে পাবা না। এটা খুবই স্বাভাবিক, এবং সব শপিং মলেও কিন্তু পাওয়া যাবে না। আর ঢাকা শহরে যে পরিমাণে কদিন বৃষ্টি হচ্ছে, একটুকু বের হওয়া যাচ্ছে না। তারপর চলে গিয়েছিলাম বগে। বগে হচ্ছে এবার তাদের 50%, 70%, 30% হচ্ছে ডিসকাউন্ট চলছে। 70% কিনা আমার খেয়াল নেই, তবে 50% ডিসকাউন্ট চলছে। তো যে ড্রেসগুলো 4000, 5000 এগুলো কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে তোমরা কিন্তু 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকায় কিন্তু নিতে পারবা। সো যারা পুলিশ প্লাজাতে এসে বগে আসতে চাও তারা চলে আসবা, এবং এখানে যে তোমরা ডিসকাউন্ট পাবা। সো তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। এরকম হিউজ ড্রেস যেগুলোর প্রাইস খুবই বেশি, কিন্তু তারা কিন্তু 50% ডিসকাউন্ট করে দিচ্ছে। এই 50% ডিসকাউন্টে তুমি কিন্তু এখন তোমার পছন্দের ড্রেসটা কিনে নিতে পারবে। আমি একটু সামনে হেঁটে গেলাম, হেঁটে যে এখানে কিছু ক্রাঞ্চ ব্যান্ড পেলাম। এই ক্রাঞ্চগুলো আমার খুবই ভালো লাগে, এগুলো খুবই সুন্দর। কিছু বো ব্যান্ড পেয়েছি, এগুলো বেবিদের পরলে খুবই ভালো লাগবে। আমি একটু সামনে যেতেই একটা জামদানি পাইলাম। আচ্ছা, জামদানি তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার না জামদানি খুবই পছন্দ। আমার যখন বিজনেস ছিল, বিজনেসে তখন আমি জামদানিও সেল করেছি। তোমরা কি জানো আমার বিজনেস ছিল? আমার বিজনেসের নাম ছিল চারুকথন। আমি টাঙ্গাইলে শাড়ি নিয়ে কাজ করতাম। যাক, এইসব অনেক আগের কথা।
এখন আমি ফিরে আসি আবার জামদানিতে। দেখো এই কমলা জামদানিটা এত সুন্দর, আর এই কাপড়টাও না খুব সুন্দর। এই শাড়িটার কাপড়টা কি জানি, আমি জানি না, কিন্তু এরকম টাইপের কাপড়ের শাড়ি বা ড্রেস আমার খুবই ভালো লাগে। সামনে হাঁটতেই দেখো একটা বিউটিফুল সুন্দর একটা কালেকশন, একটা লেহেঙ্গা পেলাম যেটা খুবই ক্লাসি স্টাইলিস্ট। পাশেই দেখো একটা সুন্দর ইন্ডিয়ান একটা শাড়ি ছিল। আর এগুলা কিন্তু এখন প্রচুর ফেমাস, অনলাইনে ঢুকলে এই শাড়ি কালেকশন। সামনে দেখো এটাও পেলাম, এই শাড়িটাও পেলাম। আসলে প্রত্যেকটার কালেকশন খুবই সুন্দর। আর এই শাড়িটা কিন্তু মসলিন সিল্কের শাড়ি, যার প্রাইস কিন্তু অনেক বেশি হয়। আর এই যে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকাই জামদানি শাড়ির শোরুমের সামনে। দেখো ঢাকাই জামদানি শাড়িগুলা কতটা সুন্দর। আমার তো খুব ইচ্ছে আছে বিয়ের পর আমি অনেক জামদানি কিনবো, কিন্তু এত জামদানি টাকা কোথায় পাবো বলো তো দেখি। একটু হেঁটে যেতে এইখানে হচ্ছে কিছু সুন্দর জুয়েলারি পাবো। আর প্রতিটা জুয়েলারি এত সুন্দর, প্রতিটাই কিন্তু রিসিপশান আর হচ্ছে বিয়ের মানে ব্রাইডাল কালেকশন। তোমাদের যাদের সামনে বিয়ে আছে তোমরা কিন্তু চাইলে পুলিশ প্লাজা থেকে কিনে নিতে পারো। আমি একটা জিনিস দেখেছি, ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম প্রাইস কেমন। আমি এখানে এই সেটটা জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলতেছিল 4000 টাকা। আবার এগুলার জিজ্ঞাসা করতেছিলাম, এগুলা বললো 6000 টাকা। একটা জিনিস আমি দেখেছি যে যতটা দেখতে সুন্দর ভাবলাম তার প্রাইস মনে হয় অনেক বেশি, কিন্তু আমার কাছে এগুলার প্রাইস একদম ঠিকঠাক লেগেছে। দেখলাম খুব ওভার প্রাইস না, 4000 6000 টাকায় তুমি কিন্তু তোমার স্বপ্নের নেকলেসটা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবা। কারণ এইখানে আমি ভেবেছিলাম নেকলেসগুলোর প্রাইস হয়তো অনেক বেশি। আমি তো পছন্দ করে রেখেছি যে আমার ব্রাইডাল বা আমি যখন বিয়ে যদি করব তখন ইনশাল্লাহ এখানে এসে একটা দেখে যাব। সামনে হেঁটে যেতে দেখি একটা দোকানে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলতেছে। এখন নাকি হচ্ছে তোমার পুলিশ প্লাজাতে তারা নাকি এখন ডিসকাউন্ট দিচ্ছে, মানে ঈদ অফার চলতেছে। তো এই যে জুতাগুলো দেখো, এই জুতাগুলো যেগুলো 2600 টাকা 3000 টাকা, এইগুলো না এইখানে হচ্ছে তারা হচ্ছে 50% ডিসকাউন্ট করে দিচ্ছে, অথবা হচ্ছে 30% এরকম, মানে এক একটা এক এক, এমনকি 500-600 টাকাও এখানে জুতা পাওয়া যাচ্ছে। এই জুতাটা দেখেছিলাম যেটা ডিসকাউন্টে ছিল 1200 টাকা। সো আমার কাছে ওদের ভালোই লেগেছে, হিউজ পরিমাণে বলতেছিল যে আমাদের কিছুদিন পর পরই পেজে ডিসকাউন্ট থাকে। এইটা দেখো, এই জুতাটা খুব সুন্দর, এটাও ডিসকাউন্টে এখন 1200 টাকা। আর এগুলা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জুতা। সো তোমরা যদি আসো এই দোকানে নিয়ে নিতে পারবা। আমি কার্ডটা দেখিয়ে দিব এই দোকানের। ওনাদের পেজও আছে, এই পেজে প্রতিদিনই হচ্ছে ওনারা তাদের আপডেট দিয়ে থাকে। আর ওনাদের কিছুদিন আগে নাকি একটা অফার ছিল, আর অফারটা এমন ছিল যে একটা কিনলে একটা ফ্রি পাবেন, সো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমার কাছে তো এই জিনিসটা শুনে ভালো লেগেছে, ভাবলাম ইস আগে যদি আসতাম তাহলে হয়তো এই অফারটা আমি দেখে নিতে পারতাম। আর প্রত্যেকটা জুতার কালেকশনও খুবই সুন্দর। কিছু কিছু জুতা ছিল যেগুলো ছিল 5000 টাকা করে, যেগুলো একটু বেশি হাই হিল 5000 টাকা। তবে এই জুতাটা ডিসকাউন্টে কিন্তু খুবই কম আসে, এটা হচ্ছে 2600 টাকা ছিল। আর এই তো সামনে হাঁটতে হাঁটতে আমি কিছু ব্যাগ পেলাম। এই ব্যাগগুলোও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ, প্রতিটা ব্যাগ খুবই সুন্দর। এই ব্যাগগুলো ছিল 1900 টাকা 2000 টাকা 2500 টাকা করে। সামনে যেতে যেতে আমার মনে হলো এই ড্রেসটা কি কখনো বারিশা হক পরেছিল। আমার কাছে দেখে মনে হলো এই ড্রেসটা হয়তো বারিশা হক পরেছিল। সামনে যেতে আমি একটা সুন্দর একটা ব্রাইডাল কালেকশানের একটা ড্রেস পাই। এই যে দেখো, এটা এত সুন্দর এত প্রিটি, মনে হলো ইস এই সাদা গ্রাউন্ডটা যদি আমি আমার জন্য নিতে পারতাম। তারপর দেখো সামনে যেতেই এই একটা কালো ফ্রক পেলাম, এটা খুবই স্টাইলিস্ট। একটা জিনিস কি জানো, পুলিশ প্লাজাতে এত স্টাইলিস্ট ড্রেস পাওয়া যায়, এই ড্রেসগুলাই ভাবি এগুলো তো আমি নায়িকাদের দেখি পড়তে, মানে সেলিব্রিটি যারা নায়িকারা বা বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ করে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও মেক করে। সো যারা এরকম স্টাইলিস্টের জন্য পারফেক্ট হচ্ছে একদম পুলিশ প্লাজা। পুলিশ প্লাজাতে আসলে একদম পারফেক্ট যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন ক্যারি করো, ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করো, যারা হচ্ছে থাইল্যান্ড চায়না ইম্পোর্টেড ড্রেস পছন্দ করো, তারা কিন্তু পুলিশ প্লাজায় চোখ বন্ধ করে আসতে পারো। কারণ এইখানে তুমি থাইল্যান্ডের চায়না এইগুলা ইম্পোর্টেড ড্রেস পাবে। এই যে একটা দেখো, এই ওয়েস্টার্ন ড্রেসটা এত প্রিটি। একবার জানি কাকে দেখছিলাম, দিশা মনিকা না কাকে দেখছিলাম এই ড্রেসটা পরতে। সো এই একটা দোকানে এসে আমার খুবই ভালো লেগেছে, যেখানে প্রচুর পরিমাণে ওয়েস্টার্ন কালেকশান, আর প্রাইসও কিন্তু
মোটামুটি বেশ ভালোই আছে। ধরো যে 3000, 5000, 6000 এরকম করে। তো বেশ ভালোই। যে ওয়েস্টার্ন ড্রেস তা আবার হচ্ছে থাইল্যান্ডের ইম্পোর্ট। এই দোকানে সবগুলাই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে থাকে। সো প্রোডাক্টগুলা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি, ড্রেসও কিন্তু ভালোই দাম আছে। সো আসলে পুলিশ প্লাজা তো আর কম দামে জিনিস পাবা না। তারপর আমি একটু ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো, একটু দেখে নাও। প্রত্যেকটা ড্রেস কালেকশান কতটা প্রিটি, কতটা সুন্দর। আমার তো এটা দেখে বেশ ভালো লেগেছে। ভাবছিলাম কখনো যদি মালদ্বীপ ট্যুর দেই তাহলে এরকম একটা ড্রেস পরে আমি একটা দৌড় দিব। আর এইটা দেখো, এই ড্রেসগুলো পরে কিন্তু তুমি সি বিচের সামনে যেতে পারো। এগুলো একদম লং গ্রাউন্ড ড্রেস। আর এই ড্রেসের প্রাইস ছিল 8000 টাকা করে। আর আমি যেটা দেখিয়েছিলাম আগেরটা, ওইটার প্রাইস ছিল 2000 টাকা করে। সো এখানে এক একটা এক এক প্রাইস। সো প্রত্যেকটা কালেকশানও কিন্তু এক একটা এক এক অনুযায়ী, যতটা একটু বেশি হচ্ছে কাজ থাকবে তার প্রাইসও একটু বেশি। সামনে যেতে যেতে আমি একটা দোকান পাই, যে দোকানের হচ্ছে হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান ছিল। এটা দেখো, এটা আমার চোখের সামনে পড়েছে। এই ঝাড়বাতিটার দাম ছিল অনলি 4000 টাকা। তার সামনে যেতে এই দোকানে আসলাম। এই সবটাতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কর্সেট পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল 2000 টাকা, 2500 টাকা এরকম করে। সামনে যেতে এই একটা দোকান পাই। এই দোকানের প্রত্যেকটা থ্রি-পিসই কিন্তু পাকিস্তানি ছিল। আর পাকিস্তানি ইন্ডিয়ান একদম মিক্সড করা ছিল। প্রত্যেকটা কালেকশানের দামও অনেক বেশি, 4000 টাকা, কোনোটা 5000, কোনোটা 6000 এরকম ছিল। সো আসলে এত বেশি দিয়ে কিনি নাই, ছোটো ঈদে যেহেতু কেনাকাটা হয়েছে। এটার প্রাইস ছিল হচ্ছে 6000 টাকা। আবার দামাদামি করে কিন্তু তুমি কমাতে পারবা। কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম আপুকে, আপু এই ড্রেসটা কত হলে নেওয়া যাবে? উনি আমার কাছে দাম চেয়েছিল 5500 টাকা। তখন বললো 4000 আমি দিতে পারবো। ভাবলাম বাহ, ভালোই, একটু দামাদামি করলে আবার কিন্তু ডিসকাউন্ট আছে। একদম যে অনেক দাম তাই বলে যে তুমি কেনাকাটা করতে পারবা না, সেটা একদমই না। তারপর আমি এমন একটা শপে আসলাম, দেখো এখানে আসলে কিন্তু বাচ্চাদের কালেকশন পাবা। তারপর এই দোকানে আসলে ছেলেদের কালেকশনগুলো দেখছিলাম। এখানে আসলে আসলে তুমি তোমার ছেলে মেয়ে সবার জন্য কেনাকাটা করতে পারবা। আর বেবিদের যারা হচ্ছে সামনে বার্থডেতে বা ঈদে এরকম বারবি ড্রেস গিফট করতে চাচ্ছ তোমার বেবিদেরকে, তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারো। বাহ, ড্রেসগুলা প্রতিটাই সুন্দর। তারপর চলে আসলাম টেক্সমার্টেও দেখি ডিসকাউন্ট চলতেছে, তা আবার ওদের কর্সেটের উপর। আমার ওয়ান পিসের উপর ডিসকাউন্ট নেই, কিন্তু আমার না ওয়ান পিসের ড্রেসগুলাই বেশি ভালো লেগেছে। দেখো এই ড্রেসটা কতটা সুন্দর, কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট নেই। কিন্তু টু পিসগুলোতে তুমি অবশ্যই ডিসকাউন্ট পাবা। সামনে যেতে একটা দোকানে গেলাম, খুবই হাই কোয়ালিটির জুতা পাওয়া যাচ্ছে, কিন্তু জুতাগুলোর প্রাইস অনেক বেশি ছিল। কারণ কোয়ালিটি অনেক সুন্দর, জুতার দামও অনেক সুন্দর। জুতাগুলা ছিল 5000, 3000, 2600 এরকম করে। আসলে 2000, 3000 মানে জুতা পাওয়া একটু মুশকিল, কিন্তু 3000-এর উপরে তুমি অবশ্যই ভালো জুতা পাবা। হাঁটতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। ভাবলাম একটু উপরে যাই, কারণ পুলিশ প্লাজার উপরের ফ্লোরে তুমি পাবা খাবারের দোকান। এখানে অনেকগুলো ফুড কার্ট আছে, তুমি তোমার পছন্দ মতো খেয়ে নিও। কিন্তু একটা অনেস্ট রিভিউ দিই, পুলিশ প্লাজার ফুড কার্টের কোনো খাবারই আমার ভালো লাগে নাই। কারণ আমি আর আগেরবার খেয়েছি একটাতে, তখনও ভালো লাগে না, এইবারও খেলাম তখনও ভালো লাগে না। তারপর আবার নিচে চলে আসি কিছু ড্রেস দেখার জন্য। এই ড্রেসটা দেখে আমার খুব কিনতে ইচ্ছা করতেছিল। মনে হচ্ছিল কোনো একটা ব্রাইডের কারো একটা বিয়ে হলে এটা হয়তো পরে যাব। দেখতে খুবই সুন্দর, এই কালারটাও খুবই সুন্দর, কিন্তু এতটাও না। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ অ্যাশ কালার খুবই পছন্দ, কিন্তু এটাতে আবার কাজ হচ্ছে বেশি। সামনে হাঁটতে অসংখ্য ধরনের ড্রেস তুমি পেয়ে যাবা। আমি আর ভিতরে যাই নাই, বাহির থেকে বাকিগুলো শ্যুট করে নিলাম, কারণ প্রত্যেকটা জিনিসেই বাহির থেকে নজর কাড়ে। সামনে দেখো, সামনে হচ্ছে সানবিজ বাই টনি আপুর দোকানের সামনে, কিন্তু টনি আপুর দোকানে ভিডিও করতে দেয় না, তাই আর ভিডিও করতে পারি নাই। সামনে থেকে একটু যা যা পেয়েছি দেখিয়ে দিলাম। কিন্তু টনি আপুর দোকানে যেয়ে দেখি ওদেরও প্রত্যেকটা ড্রেস কালেকশন খুবই সুন্দর। ওরা সবগুলাই থাইল্যান্ডের প্রোডাক্ট। টনি আপুর দোকানের পাশে একটা দোকান আছে একদম সাথে বাম দিকে। এই দোকানে ছোট করে একটা শাড়ির দোকান পাবা। শাড়িগুলা এত সুন্দর, প্রত্যেকটা শাড়ির সাথে রেডিমেড ব্লাউজ আছে। আর এই ইন্ডিয়ান শাড়িগুলা কিন্তু যেমন তেমন শাড়ি না, এগুলার কাপড় বেশ কোয়ালিটি
আর এইগুলা কিন্তু এক একটা নামি দামি ব্র্যান্ডের শাড়ি। প্রতিটা শাড়ির দাম ছিল 15,000, 14,000, 17,000। বাবারে বাবা, এত হাজার টাকা দিয়ে শাড়ি আমি জীবনও পরবো না হয়তো। আর এই ব্লাউজটার প্রাইস ছিল মাত্র 1500 টাকায়। 1500 টাকায় যে আসলে এই ব্লাউজটা হবে আমি ভাবতেও পারি নাই। সামনে হাঁটতে হাঁটতে এই লেহেঙ্গাটা পেলাম। এই লেহেঙ্গাটা না খুবই সুন্দর। আমার ইচ্ছা করতেছিল আমি কিনে নিই, যদি টাকা থাকতো কিনে নিতে পারতাম। সামনে তারপর আমি আরেকটু হেঁটে গেলাম। গোল্ডের কালেকশন, এদিকে গোল্ড, ছেলেদের কালেকশন। এই তো সামনে হাঁটতে হাঁটতে ছেলেদের কালেকশনে পেয়ে গেলাম। হ্যাঁ, পুলিশ প্লাজাতে শুধুমাত্র মেয়েদের না, ছেলেদেরও হিউজ পরিমাণে ব্র্যান্ডের কালেকশন আছে। আর প্রত্যেকটাই কিন্তু জোস জোস। আর এই যে দেখো সামনে আসতে বিয়ের একটা দোকান পেলাম, যেখানে হচ্ছে ছেলেদের কালেকশন পাবে বিয়ের জন্য। বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবি এসব পাবে। সামনে যেতে এই ড্রেসটা পেলাম। এই ড্রেসটা কিন্তু থাইল্যান্ডের ড্রেস। এই ড্রেসটা আমি পিয়ার, নরিন আফরোজ পিয়া একবার পরেছিল, ওইটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এই তো সামনে যে দেখি আরও অনেক ধরনের কিছু ড্রেস আছে। আর এই ড্রেসগুলো খুবই সুন্দর, কারণ ওদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। আমার না এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। এটাতেও যদি টাকা থাকতো হাতে হয়তো কিনে নিতাম, কিন্তু না, কেনাকাটা করা যাবে না, একটা কিনলে অনেক প্রাইস। সো প্রাইস অনেক বেশি। বেশি হলেও কি জানো, এখানে আসলে ব্র্যান্ডের জিনিস সবাই আসলে ইফোর্ড করতে পারবে না। এই কারণে সব দোকানের, যমুনাতে হচ্ছে টার্গেট কাস্টমার, কিন্তু বসুন্ধরা হচ্ছে, আমি একটা জিনিস দেখলাম, বসুন্ধরাতে গেলে ওইখানে আছে মানে মধ্যবিত্তরা শপিং করতে পারে, কিন্তু যমুনাতে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি হাইপ, অনেক বেশি দাম। আমার মনে হয় যে একটু বেশি দাম রাখে। আবার সেম জিনিসটা পুলিশ প্লাজাতে, যেটা হচ্ছে এখানেও না মানে ড্রেস অনুযায়ী এখানের দামটাও এক একটা এক এক রকম। সো আমার মনে হয় যে এখানেও টার্গেট কাস্টমার আসে, স্বাভাবিক। যারা অনেক বেশি বড় লোক তারা এখান থেকে কেনাকাটা করতে পারবে, এটা খুবই স্বাভাবিক। আসলে একটা শপিং মলে সবাইকে আসলে কম্বাইন্ড রাখা আমার মনে হয় না আসলে দরকার। এটা ভালো যে যারা আসবে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি থাকা দরকার, যে ওরা এখান থেকে শুধু শপিং করে ব্যাপার। আরও আছে ঢাকায়, শুধুমাত্র হচ্ছে এটা না, পিঙ্ক সিটি আছে, যমুনা আছে, আরও অনেক জায়গা আছে যেখানে হচ্ছে নামি দামি ব্র্যান্ডের কালেকশন পাওয়া যায়। তবে পুলিশ প্লাজায় প্রত্যেকটা জিনিসেই ছিল ব্র্যান্ডের কালেকশন। এত জোস, এত প্রিমিয়াম কোয়ালিটি, বোঝাই যায় বাই বাংলাদেশে মনে হয় এক টুকরো দুবাই আছে, যে দুবাইয়ের মতো এরকম সুন্দর সুন্দর জিনিস আছে, যেটাকে বড়লোক শপিং মলও কিন্তু বলা যায়। আর ভাই, এই দোকানে এসে তো রীতিমতো অবাক হয়ে গেলাম। আগের দোকানগুলোতে প্রাইসগুলো একটু তুলনামূলক কম থাকলেও এখানে প্রাইসগুলো অনেক বেশি ছিল। অনেকেই তো কেনাকাটা করছিল আর বলতেছিল একটু দামটা একটু বেশি। আর এখানে দেখো ব্রাইডাল ব্যাগ পেয়ে যাবা। এই ব্যাগটা না অনেক ইউনিক, নতুন এসেছে। আমি অনেকগুলা আপুদেরকে দেখি এই ব্যাগগুলা ক্যারি করে, বিভিন্ন হচ্ছে তারা যখন ঘুরে বা ভিডিও মেক করে হাতে দেখি, তো ভাবলাম এটা এখানে পেয়ে গেছি, বাট দাম অনেক বেশি ছিল। তো এই ছিল আজকের মতো হচ্ছে আমাদের গুলশান পুলিশ প্লাজায় ঘোরাঘুরি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন আমরা টাটা বাই বাই হয়ে চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে।